বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে বৃহস্পতিবার রাত ৯টায় জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডাক্তার জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হবিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলী হোসেন সোহাগের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জি.কে. ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাক্তার জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসকই নন, তিনি একজন শিক্ষিত, মার্জিত ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও দেশবাসীর কাছে পরিচিত। তার রাজনৈতিক দক্ষতা ও মানবিক গুণাবলীর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পরে দেশ ও জাতির কল্যাণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং ডাক্তার জুবাইদা রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহিল কাফি। বিএনপি পরিবারের চরম দুঃসময়ে উনি তারেক রহমান সাহেবকে সর্ব অবস্থায় সঙ্গ দিয়েছেন। বেগম খালেদা জিয়া উনি অসুস্থ থাকাকালীন সময় সার্বক্ষণিক লন্ডনে বসে বিশ্বের সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের নিজে পরামর্শ নিয়েছেন, সুচিকিৎসা নিশ্চিত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল বৃদ্ধির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই 111-এর সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের উপরে শারীরিকভাবে এই মুনাফিক বিশ্বাসঘাতক মির্জাফররা যখন ঝাঁপিয়ে পড়েছিল, উনি এতটা অসুস্থ ছিলেন যে নিজে স্বাভাবিকভাবে চলাফেরায়ও ওনার কষ্ট হতো। ঠিক সেই মুহূর্তে আজকের জন্মদিন অনুষ্ঠান যার জন্য আমরা আয়োজন করেছি, সেই ডাক্তার জুবাইদা রহমান ওনার প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, মমত্ব দিয়ে এই কঠিন সময়ে আমাদের প্রিয় নেতাকে সুস্থ করতে গিয়ে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা ওনার কাছে বিএনপি পরিবার আমরা ঋণী। জুবাইদা রহমান এমন একটি নাম, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যিনি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী। আজকে আমরা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের বৃহত্তর সিলেটে একটি নাম, সেটা হলো ডাক্তার জুবাইদা রহমান। জাসাস ক্ষুদ্র পরিসরে যা আয়োজন করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে এতটুকু বলতে চাই, কারো ইচ্ছা শক্তি যদি থাকে প্রবল, তারপরেও যদি বড় না হয়, আল্লাহ পাক ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেন। তাই আমি বলতে চাই, আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে জাসাস অতীতে আপনারা লক্ষ্য করেছেন পৌরসভার মাঠে কানায় কানায় পরিপূর্ণ ছিল। জাসাসের সেই প্রোগ্রামেও প্রধান অতিথি ছিলেন আজকের এই প্রধান অতিথি জনাব আলহাজ জি.কে. ঘোষ। তাই আমি বলতে চাই, আজকে যিনি সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশে একটি নাম, জি.কে. ঘোষ। আন্দোলন সংগ্রাম হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে আশা করে যে এতদিন জেল কাটার কোনো লোক এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু একমাত্র খালেদা জি আছেন এবং আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত জীবন কাটিয়েছে 15 বছর। তারপরে শীর্ষে আছেন আলহাজ জি.কে. ঘোষ। আশা করি আজকের এই সহধর্মিণী জন্মদিন আমরা শপথ করব যে বাংলাদেশ জাতীয় দল এমন একটি দল, স্বৈরাচারের অনেক তাবা থেকে কোনোদিন মাথা নত করে নাই, ভবিষ্যৎ করবে না। এবং আজকে 5ই আগস্টের পর যারা অনেক স্বপ্ন দেখেন, ভুলে যাবেন না এই ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়েই আমাদের জন্ম।